আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদেরকে স্থিতিবিদ্যা চ্যাপ্টারের মধ্য থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এর আগে দেখো অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দিয়েছি। এই অধ্যায়টা কিন্তু তুলনামূলক বড়, অনেকে সিকিউ অ্যান্সার করতে চাও না, কিন্তু এমসিকিউ এর জন্য তো অবশ্যই অ্যান্সার করা লাগবে। যাদের অধ্যায়টা ভালো করে পড়া নাই তারা অবশ্যই ক্লাসটা দেখে নিবা। এই কয়টা এমসিকিউ করলে তোমার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সব থেকে সহজ ভাবে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করব। খেয়াল করো, প্রথমে যে এমসিকিউটা এখানে আছে দেখো, উপরের চিত্রে দুইটা বল পি ও কিউ ক্রিয়া করতেছে। পি ও কিউ এর মান কত হবে? দেখো এখানে বলতেছে 5 নিউটন তাদের লব্ধি। দুইটা বলে মাঝখানে যেটা থাকবে সেটা কি? অবশ্যই তাদের লব্ধি, সেটা তাদের অবশ্যই লব্ধি। আচ্ছা, এখন এটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো। লব্ধি সূত্র দিয়ে চাইলে করতে পারো। ওর থেকে বেটার হয় তুমি যদি এখানে লম্ব অংশ অ্যাপ্লাই করো। লম্ব অংশ অ্যাপ্লাই করলে কি হবে? এইটা কি আনুভূমিক অংশ, এই 5 নিউটন এটা আনুভূমিক অংশ, এটা হচ্ছে লম্ব অংশ। এইখানে কোনটা আমরা ধরতেছি? ফিজিক্স কিন্তু এভাবে পড়ছো, তাই না? তাহলে এটা কি পি সমান কি হবে তাহলে? এই 5 নিউটনের কি আণবিক অংশ? 5 cos 30, আর কিউ সমান কি লিখবা? 5 sin 30। cos 30 ডিগ্রির মান কত? √3/2, তার মানে 5 √3/2। এখানে আসবে sin 30 এর মান হাফ, তার মানে 5/2। এই লম্ব অংশ দিয়ে করলে কিন্তু খুব সহজে করা যায়। একক কিন্তু নিউটন, অবশ্যই যেহেতু বল দেওয়া আছে অপশনে যেগুলো নিউটন থাকবে না সেটা কিন্তু উত্তর হবে না। অ্যাডমিশনে এই টাইপের গুলো বেশি করে, এককের ঝামেলাগুলো। দেখো দুইটা বলের লব্ধি 12 নিউটন। লব্ধি 12 নিউটন, যেটা ক্ষুদ্রতম বল 5 নিউটনের উপর লম্ব। ক্ষুদ্রতম বল 5 নিউটনের উপর লম্ব। তো আমি যদি চিত্র আঁকি তাহলে দেখো বিষয়টা ক্লিয়ার হবে। ধরো এইটা হচ্ছে ক্ষুদ্রতম বল 5 নিউটন, এইটা হচ্ছে তাদের লব্ধি, এইটা হচ্ছে তাদের লব্ধি কত? 12 নিউটন। অন্য বলটা অবশ্যই তাহলে এই জায়গায় হবে। ধরো সেটা কিউ, ধরো সেটা কিউ। এটা সমান্তরালে তুমি বেঁকে গেছে। এখান থেকে এটা সমান্তরালে যদি আমি এখানে অঙ্কন করি, এটা কিউ এটাও কিউ, এটা 12 আর এটা 5, তাহলে এখানে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো না? কিউ সমান কি আসবে? √12 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার, মানে কি √169 মানে 13। তাহলে বড় বলটা আসতেছে 13। চিত্র আঁকতে পারলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আচ্ছা, √3, 1 and 2, এই তিনটা মান বল দেওয়া আছে এখানে। এরকম বিভিন্ন ভাবে তোমার তিনটা মান দেওয়া থাকবে। এ বলবে যে যেকোনো দুইটার মধ্যবর্তী কোণ বের করো। তাহলে যে দুইটার মধ্যবর্তী কোণ তোমার বের করতে বলবে অপোজিটে তাদের লব্ধি ধরে নিবা। এখানে তোমার প্রথম দুইটা বলছে, তার মানে এই দুই হবে তাদের লব্ধি। লব্ধির স্কয়ার সমান আমরা কি জানি? এ স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, তার মানে √3 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু √3 cos আলফা। মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরে নিয়েছি এখানে। 4 সমান 3 আর 1 4, আর এখানে কত আসে? 2√3 cos আলফা, 2√3 cos আলফা। তাহলে এখানে আমরা 2√3 cos আলফা সমান কত বলতে পারি? 0, মানে cos থিটা সমান 0, ওই cos আলফা সমান এখানে আলটিমেটলি 0 আসে, তার মানে আলফা সমান কত? 90 ডিগ্রি বা π/2। দুইটা বলে মধ্যবর্তী কোণ এখানে π/2 আসতেছে। আচ্ছা, তারপরে দেখো এখানে সমমানের দুইটা বল এর লব্ধি বলদ্বয়ের গুণফলের সমান। সমমানের দুইটা বলদ্বয়ের লব্ধি ধরো আর, এটা কি বলতেছে? বলদ্বয়ের গুণফলের সমান, তার মানে পি স্কয়ার। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সমমানের যদি দুইটা বল হয়, সমমানের দুইটা বলের লব্ধি সূত্র হচ্ছে আর সমান 2p cos α/2। এটা একটু মনে রাখবা। আলফাটা হচ্ছে দুইটা বলের মধ্যবর্তী কোণ। এর লব্ধিটা কি বলছে? বলদের গুণফলের সমান, তার মানে পি স্কয়ার। পি স্কয়ার সমান 2p cos α/2। একটা একটা পি বাদ দিতে পারি আমরা।
এক মিনিট, এভাবে না, তাহলে সমমানের লব্ধি আর, তাহলে আর এর পরিবর্তে এখানে কি বসাতে বলছে, পি, তাহলে পি স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2 পি স্কয়ার কজ আলফা, এইটাই আসে। তাহলে আমরা একটা একটা পি স্কয়ার বাদ দিতে পারি, তাহলে 2 পি স্কয়ার কজ আলফা সমান -2 পি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কজ আলফা সমান পাই হচ্ছে মাইনাস পি স্কয়ার, না শুধু পি স্কয়ার থাকে এখানে, হাফ থাকে, তাহলে আলফা সমান 120 ডিগ্রি বা 2π/3 চলে আসে। আচ্ছা, পরেরটা এসো। এ বিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব কত হবে? এ বিন্দু থেকে লব্ধি হচ্ছে এই, তাহলে এতটুকু দূরত্ব আমরা এক্স ধরতে পারি। তাহলে সূত্র কি, 6 ইন্টু এক্স সমান এখানে 4 ইন্টু টোটালটা তোমার 10, তার মানে এতটুকু কত, 10 মাইনাস এক্স, আমরা এখানে লিখতে পারি 10 মাইনাস এক্স। এই টাইপের এমসিকিউ কিন্তু আসবেই। তাহলে এখানে 6x প্লাস 4x এটা সমান হচ্ছে 40, তার মানে 10x সমান হচ্ছে 40, x সমান 4, 4 সেন্টিমিটার দূরে, 4 মিটার দূরে। 3 ও 4 নিউটন মানের দুইটা বল পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হয়? 90 ডিগ্রি ক্রিয়া করলে cos আলফা মানে cos 90 সমান তো 0, তার মানে শুধুমাত্র পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার থাকে, 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, তার মানে 5 থাকবে। √25 আসে, √25 মানে কত, 5। খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এখানে একটু খেয়াল করো, যখন এই তিনটা বল ভারসাম্য অবস্থায় থাকবে উদ্দীপকের আলোকে T1 এর মান বের করো। লামের উপপাদ্য দিয়েই তো মূলত আমরা এটা সলভ করবো। লামের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, যে বলটা আমরা নিব তার বিপরীতে যে কোণটা আছে সেটা নিতে হবে, তার মানে T1 বাহু যদি আমরা নিই তাহলে T2 আর W এর মধ্যে যে কোণ আছে সেটা নিতে হবে। তাহলে আমরা 100 এর কোণ জানি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 45 বাদ দিলে এই কোণটা থাকে 135 ডিগ্রি। T2 এর জন্য যখন আমরা এইটা নিব এটাও কত আসবে, 135 ডিগ্রি আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি T1 বাই sin 135, T2 বাই sin 135, দেন W বাই 90, sin 90। তাহলে এখানে আমাদের জন্য এই দুইটা সুবিধাজনক না, কারণ W এর মান তো দেওয়া আছে, T2 এর মান তো আমি জানি না, এই জন্য এই দুইটা করব। তাহলে এখান থেকে আমরা T1 সমান কি লিখতে পারি, W এর মান 40 ইন্টু sin 135, কারণ sin 90 এর মান তো 1, sin 135 এর মান কত, 1/√2, মানে sin 45, sin 135 মানে তো sin 45, 40 ইন্টু 1/√2, 40/√2 আসে, অথবা তুমি বলতে পারো 20√2। কিভাবে 20√2 আসে, 40 মানে কি লিখতে পারো এখানে 20 ইন্টু 2, তাহলে এই 2 মান তো দুইটা √2, একটা √2 কাটলে কি থাকে, 20√2 থাকে না। আচ্ছা, এখানে কি বলে, 7 ও 11 নিউটন এদের লব্ধি নিচের কোনটা হতে পারে না। এখন কোনটা লব্ধি হতে পারবে না, সেই ক্ষেত্রে কি করণীয়, দেখো ফিজিক্সেও পড়ছো, এখানেও পড়বা, লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়ের এবং সর্বনিম্ন মান নির্ণয়ের সূত্র। লব্ধির রেঞ্জটা কি, লব্ধির রেঞ্জটা হচ্ছে পি প্লাস কিউ, এটা থেকে ছোট হবে লব্ধির মান, ছোট এবং সমান হতে পারে
এবং পি মাইনাস কিউ মানে লব্ধির সর্বনিম্ন মান, এটা আসবে। সেটাই যদি হয় তাহলে এখানে লব্ধির সর্বোচ্চ মান কত হবে? 7 আর 11 18, আর এখানে বড় থেকে ছোটটা বাদ দিলে কত হয়? 4। তার মানে 4 থেকে 18 এর মধ্যে, 4 থেকে 18 এর মধ্যে 20 টা কোনোভাবে হওয়া সম্ভব না। 20 কোনোভাবে হওয়া এখানে পসিবল না। তো একটা কথা মনে পড়লো, একটু মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা। যদি দুইটা বল পরস্পর সমান হয় এবং লব্ধিও যদি তাদের সমান হয় তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ অলওয়েজ 120 ডিগ্রি। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস বের করতে বলতে পারে লব্ধির মানটা কত হবে, তখন তুমি 2p cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত, রুট থিটা বের করতে বলতে পারে। এখানে লব্ধি কত কোণ উৎপন্ন করছে, থিটা সমান তখন আলফা বাই 2 হয়। এগুলো একটু মনে রাখতে পারো, বিশেষ করে এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা না পড়লেও সমস্যা নেই, কিন্তু এটা পড়তে হবে। যদি দুইটা বল এবং তাদের লব্ধি পরস্পর সমান হয়ে থাকে তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আচ্ছা, পরে আসো। একই বিন্দুতে ক্রিয়ারত পি মান ও 30 নিউটন বলের লব্ধি হচ্ছে 25, এটা ধরো পি, এবং কি বলছে, লব্ধিটা পি এর সাথে লম্ব। তাহলে এই জায়গায় হবে তোমার এই 30টা, এখান থেকে নিয়ে আসো, এটা তাহলে 30। তাহলে পি সমান কি, 30 এর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 25, পি স্কয়ার প্লাস 25 এর স্কয়ার। তাহলে এখান থেকে পি স্কয়ার বা পি সমান আমরা কি লিখতে পারি, রুট ওভার 30 এর স্কয়ার মাইনাস 25 এর স্কয়ার, মানে 5√11 আসবে এখানে। খুব ইম্পর্টেন্ট, মান চেঞ্জ করে দিয়ে আসবে। একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 1 নিউটন। বল দুইটা লম্বভাবে যদি ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির মান হচ্ছে 5 নিউটন। তার মানে ক্ষুদ্রতম লব্ধি মানে এখানে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ সমান 1। আরেকটা বলছে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তার মানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা সমান বলতেছে 5। তাহলে এখানে দেখো আমরা কি পাই, এই জায়গা থেকে পি এস বের করতে বলছে, কি বৃহত্তম লব্ধি মানে পি প্লাস কিউ বের করতে বলছে। পি প্লাস কিউ সমান আমরা এখানে কি লিখতে পারি বলো তো? আচ্ছা, এটা এভাবে ভেঙে না করে রিটেনের জন্য তো ভেঙে করতে পারো, আমরা এখানে শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। যদি এরকম ক্ষুদ্রতম লব্ধির ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান এবং দুইটা বল যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই কথাটা থাকে, যদি এই কথাটা থাকে তাহলে তুমি এখানে লিখবা লব্ধির সর্বোচ্চ মানের স্কয়ার এবং লব্ধির সর্বনিম্ন মানের স্কয়ার, এটা সমান হচ্ছে 2r স্কয়ার। এটা শর্টকাটে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তো সর্বোচ্চ মান কত বের করতে হবে, তাহলে আর ম্যাক্সিমাম সমান আমরা কি করব, রুট ওভার 2 ইন্টু আর। আর কত, লব্ধির মান হচ্ছে যখন লম্বভাবে থাকবে 5, তার মানে 25, 25 জন্য 50 আসছে এখানে, মাইনাস মিনিমাম তার মানে 1 এর স্কয়ার, তার মানে রুট 49, রুট 49 মানে কত, 7। এইভাবে কিন্তু সহজে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো। খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকটা। 8 নিউটন ও 6 নিউটন মানের দুইটা বল আলফা কোণে ক্রিয়াশীল, সর্বোচ্চ মান কত হবে, দুইটার যোগফল হচ্ছে 14। কখন হয়, যখন আলফা সমান 180 ডিগ্রি, তখন আমরা লব্ধির ম্যাক্সিমাম মান পাই। আলফা সমান যখন ম্যাক্সিমাম বলতেছে, আলফা সমান 180 ডিগ্রি হলে লব্ধির আমরা সর্বনিম্ন মান পাই, কারণ দুইটা ভেক্টর তখন বিপরীত দিকে ক্রিয়াশীল হয়। আর আলফা সমান 0 ডিগ্রি হলে আমরা লব্ধির সেখানে সর্বোচ্চ মান পাই। আর আলফা সমান যদি 90 ডিগ্রি হয় সেখানে আমরা কি পাই, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার পাই। ক্ষুদ্রতম মান দুইটা বিয়োগ করতে হবে, তাহলে আলফা সমান যদি 90 ডিগ্রি হয় মানে লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান কত হবে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আলফা স্কয়ার প্লাস আর স্কয়ার, মানে রুট 100, রুট 100 পয়েন্ট সবগুলোই কারেক্ট। বিপরীত দিকে ক্রিয়াশীল মানে কি, 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে লব্ধি বিয়োগ করতে হবে,
তার মানে 10 - 5 মানে 5 আসবে। যদি √5 এককের দুইটা সমান বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, লব্ধি কত হবে? কি বলছিলাম? P সমান Q সমান যদি R হয় আলফা 120 ডিগ্রি, তাহলে এখানে বলেই দিছে দুইটা বল মানে P ও √5 Q ও √5, আর আলফা যদি 120 হয় অবশ্যই R ও √5 হবে, তাহলে কিন্তু এটা কারেক্ট। লব্ধি কি হবে? লব্ধি বলছিলাম α/2, তার মানে 120/2 করলে কত হয়? 60 ডিগ্রি, এটাও কারেক্ট। এরপরে লব্ধি বলদ্বয়ের যোগফল অপেক্ষা ছোট। লব্ধি হচ্ছে √5 আর বলদ্বয়ের যোগফল কত? √5 + √5 2√5। হ্যাঁ, এটাও তো ঠিক আছে, সবগুলাই কারেক্ট এখানে। √5 তো √5 থেকে অবশ্যই ছোট। সমান বল 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে লব্ধি কত হবে? সূত্র কি? দুইটা সমান বল আলফা কোণে ক্রিয়াশীল থাকলে সূত্র হচ্ছে 2p cos α/2। তাহলে আলফার মান 60 ডিগ্রি, cos 30, cos 30 এর মান কত? √3/2, 2p ইন্টু √3/2 মানে √3p আসতেছে। এখানে কিন্তু মান দিয়েও বলতে পারো। ধরো তোমার এখানে বললো √3 মানে দুইটা সমান বল 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে সেই ক্ষেত্রে আমার মান কত হবে। সেম প্রসেস করতে হবে। আচ্ছা, পি বলের উপাংশদ্বয় পি এর সাথে 15 ডিগ্রি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে এই যদি তোমার পি হয়, একটা হবে 15 ডিগ্রি আর একটা উপাংশ হবে 45 ডিগ্রি। মনে করো এই হচ্ছে পি, এর দুইটা ফাংশন, একটা পি1 আর একটা পি2। একটা করছে তোমার 15 ডিগ্রি আর একটা করছে 45 ডিগ্রি। এই পি বলের উপাংশ কোনটা? মানে এখান থেকে তোমার দুইটা বের করতে হবে, পি ওয়ানও বের করতে হবে, পি টু বের করতে হবে। কি করে বের করা যায়? লামির উপপাদ্য দিয়েই করব আমরা, ওই বল ত্রিভুজ সূত্র অনুসারে করবো, লামির উপপাদ্য বলতেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পি ওয়ান যে বলটা নিব তার অপোজিট যে কোণ 45, সাইন 45, তাহলে পি ওয়ান বাই সাইন 45, পি টু বাই সাইন 15, আর লব্ধি বাই হবে টোটাল কোণটা, লব্ধি বাই সাইন 60 ডিগ্রি। এখন এই দুইটা থেকে তুমি বের করতে পারো। তাহলে এখান থেকে পি ওয়ান সমান কি পাবা? সাইন 45 পি, সাইন 45 এর মান কত? 1/√2, তাহলে 1/√2 ইন্টু এখানে তাহলে উপরে থাকতেছে p/√2, নিচে থেকে কত? সাইন 60, সাইন 60 এর মান তো হাফ, 1/2, মানে উল্টাই গেলে থাকে হচ্ছে √2p। সাইন 60 মানে √3/2, হাফ বলছি কেন? তার মানে থাকে হচ্ছে এখানে √2p/√3। আচ্ছা, পি টু কি হবে? পি টু তোমার থাকবে সাইন 15, সাইন 15 বাই সাইন 60 ডিগ্রি ইন্টু পি। সাইন 15 এর মান কত? এটা তুমি ক্যালকুলেটরে করতে পারো, অথবা এটা এইরকম মুখস্থ রাখতে পারো, 3√2 মাইনাস √6/6, এটা আসে। সাইন 15 এর মান তো তোমরা ফার্স্ট পার্টের ত্রিকোণমিতিতে মুখস্থ রাখছো, এটা তো আসে মাঝে মাঝে পরীক্ষায়, তাই না? এটা কিন্তু মাঝে মাঝে চলে আসে। দেখো, ও বিন্দুতে ক্রিয়ারত সমতলীয় তিনটা বল পি কিউ আর সাম্য অবস্থায় রয়েছে। পি এর মান 12, কিউ এর মান যথাক্রমে কোনগুলা হবে? তাহলে এখানেও আমরা কি করব? 12 বাই কত হবে? 90। আমের উপপাদ্য অনুসারে আমরা করতে পারি আর বাই, আচ্ছা আর তো আর বাই কত আসবে? লব্ধি বলতেছি, আর বাই সাইন 120 না? দেখো তো, এটা তো কত?
আর বাই মানে কি হবে, এই কোণটা হবে না? তাহলে এইটা যদি 90 হয় তাহলে অবশ্যই এটা 90, তাহলে 90 আর 30 কত হয়, 120। আর থাকে হচ্ছে কিউ, কিউ বাই কত আসে তাহলে, কিউ বাই এইটা হচ্ছে এক সরল কোণ, তাহলে 30 যদি বাদ যায় তাহলে এই কোণটা কত আসবে, 150, 150। তাহলে কিউ বাই সাইন 150। তাহলে আমরা কিউ সমান পাবো আর কিউ সমান পাবো, তাহলে কিউ সমান কত হবে, এইটার সাথে এটা নাও, কিউ সমান পাবো আর আর সমান পাবো। তাই কিউ সমান সাইন 150 ইন্টু 12, সাইন 150 মানে কত, সাইন 150 মানে হচ্ছে সাইন 60, সাইন 60 বলছে, সাইন 30 বা কস 60, সাইন 30 বা কস 60, তাহলে হাফ 6। আর আর সমান কি আসবে, সাইন 120 বাই সাইন 12 ইন্টু সাইন 120 বাই 12 ইন্টু সাইন 12 সাইন 120, সাইন 120 মানে কত, কস 30, কস 30 সমান কত, √3/2, তার মানে 6√3। এই লামের উপপাদ্য দিয়ে কিন্তু এমসিকিউ আসবেই, খুব ভালো করে দেখবা। আট ও 6 একক মানের দুইটা সমমুখী সমান্তরাল বল 21 একক দূরত্বে একটি অনড় বস্তুর উপর ক্রিয়ারত। বলদের অবস্থান, এই অবস্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু কত দূরত্ব সরে যাবে, এরকম কিছু ম্যাথ সৃজনশীল কিন্তু প্রমাণ করতে হয়। এখানে তুমি ওদের যে সূত্রটা বা উত্তরটা আসে ওইটাই তোমাকে এখানে মুখস্থ রাখতে হবে। মানে দুইটা বল পি ও কিউ সমমুখী সমান্তরাল বল যদি অবস্থায় বিনিময় করে তাদের লব্ধি কতটুকু সরে যায়, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এ বি, এই পরিমাণ দূরত্ব সরে যাবে। তাহলে এখান থেকে পি এর মান ধরো 8 মাইনাস 6, 8 প্লাস 6 ইন্টু এ বি বলতে টোটাল যে দূরত্ব থাকবে সেটা। তাহলে উপরে থাকে কত, এখানে 2/10 ইন্টু 21, 2/14। এখান থেকে যদি আমরা 7 দিয়ে কাটি, 2 3, 3 দুগুণে 6/2 মানে 3 আসে। এরকম আরো কতগুলো সূত্র আছে না, সূত্রগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। যে dx বাই a প্লাস b আসে একটা। আচ্ছা, একটি বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিন নিচের কোন বলত্রয়কে তাদের সাম্যাবস্থার জন্য একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করা সম্ভব হবে না, ক্রমে দিকে ও মানে প্রকাশ করা সম্ভব হবে না। ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুইটার যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে সম্ভব। তাহলে এই দুইটা দেখো 3-এর সমান হচ্ছে, তাহলে তো এই প্রথমটাতেই সম্ভব না, বাকিগুলো দেখো 3 আর 2 5, ছোট থেকে বড় হচ্ছে, মানে ছোট দুইটা যোগ করে বড়টা বড় হতে হবে, সহজ কথা হচ্ছে এটা। 3 আর 2 5, এটা থেকে বড়, তাহলে এটা সম্ভব। 3 8, 7 থেকে বড় অবশ্যই সম্ভব। 4 3 7, এটা থেকে বড় অবশ্যই সম্ভব। ছোট দুইটা যোগ করবা, যদি বড়টা থেকে ওই ছোট দুটো যোগ করে বড় হয় তাহলেই সম্ভব। আর এখানে কয়ে সম্ভব না, প্রকাশ করা সম্ভব না। এই তিনটা মুখস্থ করবা, তাহলে আর প্রমাণ করার দরকার নাই, শুধু এমসিকিউ এর জন্য। রিটেনে তো এগুলো প্রমাণ করতে হয়, রিটেনের তো প্রমাণ তো তোমার দরকার নাই এখন। যদি এই অধ্যায় স্কিপ করে যাও তাহলে এমসিকিউ এর জন্য পড়তে হবে। যদি তিনটা সমমুখী সমান্তরাল বল পি কিউ আর একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর যদি ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি যদি ভরকেন্দ্রগামী হয় তাহলে তিনটা বল পরস্পর সমান হবে, যদি অন্তকেন্দ্রগামী হয় তাহলে তিনটা বলের অনুপাত কি হবে, সাইন এ সাইন বি সাইন সি এর, পরিকেন্দ্রগামী হলে সাইন টু এ সাইন টু বি টাইম টু সি। এটা একদম মুখস্থ করে ফেলবা তিনটা জিনিস, কোন বরাবর ক্রিয়া করলে কি কি আসবে। এমসিকিউ এর জন্য তোমাকে তার প্রমাণ করতে হবে না। দেখো, তোমরা যদি চাও একই সাথে একটাই কোর্সে সব থেকে কম পেমেন্টে বেস্ট এন্ড ইফেক্টিভ প্রিপারেশন নিতে অ্যাডমিশনের জন্য ফিজিক্স কেমিস্ট্রিতে, তাহলে এই কোর্সটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এইখানে তোমার থিওরি, বেসিক এন্ড ম্যাথমেটিক্যাল টার্ম
একটা অধ্যায় থেকে একটা সাবজেক্ট থেকে যা কিছু দরকার হয় সবকিছু এখানে কমপ্লিট করব এবং খুব কম পেমেন্টে, এবং ক্লাসের কোয়ালিটি এন্ড কন্টেন্ট দুইটা ইনশাল্লাহ ভালো হবে। এন্ড ক্লাস কন্টেন্ট থেকেই তুমি পরীক্ষাতে ইনশাল্লাহ অনেক কমন পাবা। যেমন এই হায়ার ম্যাথে পাচ্ছ, এর আগে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাজেশন সিকিউর জন্য দিয়েছিলাম, এমসিকিউর জন্য দিতে পারিনি। সেগুলো থেকে কিন্তু 5টা অ্যান্সার করার মতো কোশ্চেন ছিল। ইনশাল্লাহ অ্যাডমিশনও এগুলো থেকে যা যা পড়াবো সেগুলো থেকে কমন থাকবে, এই জন্য তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো সব থেকে কম বাজেটে। এরপরে খেয়াল করো, 5 নিউটন ও 7 নিউটন মানের দুইটা বল পরস্পর বিপরীত দিকে ঘুরছিল। এদের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে? বিপরীত দিকে হলে কি হয়? লব্ধির বিয়োগ। এখন লব্ধি বিয়োগ করলে এই দুইটা বিয়োগ করতে হয়, বিয়োগ করলে কত আসে? লব্ধি আছে 2 নিউটন এবং লব্ধির দিকটা কোন দিকে হয়? সর্বদা মনে রাখবে বড়টার দিকে। তা বড়টা কত? 7, তাহলে 7-এর দিকে হবে। 7-এর দিকে সমান্তরালে ক্রিয়া করে এরা, মানে বিপরীত দিকে। ধরো এই হচ্ছে 5 এন্ড এই হচ্ছে 7, লব্ধির দিকটা কোন দিকে আসবে? বড়টার দিকে। তার মানে কি 7-এর সমান্তরালে ক্রিয়া করবে বিপরীত দিকে থাকলে। পি মানে 3টা সমজাতীয় সমান একতলীয় বল যদি সাম্য অবস্থায় থাকে, সমান একতলীয় বল যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। এটা একদম মুখস্থ করে রাখো। টোটালটা কত? এটা বলতে পারো এরকম 360/n, তিনটা না, তাহলে 360/3 মানে 120 ডিগ্রি। অথবা চাইলে তুমি এখানে লব্ধি সূত্রটা দিয়ে করতে পারো, পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p ইন্টু পি কজ আলফা। দেখো এখানে আলফা মানে 120 আসবে। যদি 12 ও 8 একক মানের বলদ্বয় একটা বিন্দুতে এমন করে ক্রিয়াশীল যেন তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? বুঝতে পারছো? কোশ্চেনটা আগে বুঝতে হবে। ধরো এই হচ্ছে আমার একটা বল এন্ড এই হচ্ছে আমার আরেকটা বল। এটা হচ্ছে পি, পি বলতে আর এটা কিউ। এইটা হচ্ছে তাদের লব্ধি, আমরা ধরে নিই। কি বলছে? এই লব্ধিটা তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মনে করো তাদের সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, এটা কিন্তু লব্ধি না। এই সমদ্বিখণ্ডকের সাথে কত কোণ উৎপন্ন করবে বলছে? 45 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এইখান থেকে এতটুকু হচ্ছে আলফা, এখান থেকে এতটুকু হচ্ছে আলফা, সমদ্বিখণ্ডক যেহেতু। চিত্রটার সাথে কিন্তু এটা মিলতেছে না, তারপরেও কিন্তু এরকমই আসে। তার মানে আমরা যদি বলি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা। আমরা ধরে নিচ্ছি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 2 আলফা। এই পি এর জায়গায় তুমি 12 বসাও, কি এর জায়গায় তুমি 8 বসাও, কোনো সমস্যা আছে? ইচ্ছা মতো ধরতে পারি আমরা। এবার আমরা এখান থেকে লামির উপপাদ্য বা বল ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। পি বাই কত আসবে? পি বাই লব্ধির সাথে নিতে হবে না? পি বাই সাইন আলফা প্লাস 45 বা 12 বাই সাইন আলফা প্লাস 45। কিউ বাই কি হবে? আলফা মাইনাস 45। লব্ধিটা নিতে হবে এবং অন্য যে বলটা আছে তার মাঝখানে যে, মানে তিনটা বল তুমি যদি পিটা নাও তাহলে অপোজিট যে দুইটা বল থাকবে সেই দুইটা বলের মধ্যে নিতে হবে। এখানে আলফা মাইনাস 45 আছে। আরেকটা হচ্ছে আর বাই সাইন 2 আলফা। এখন আমাকে কি করতে হবে? বলদ্বয়ের অন্তর্গত কোণ মানে এখানে তোমাকে আলফা বের করতে হবে, 2 আলফা। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? কিউ এর পরিবর্তে এখানে 8, এই দুইটা অনুপাত করতে পারি আমরা, 1 নম্বর 2 নম্বরটা। তাহলে 12/8 সমান আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস 45
সাইন আলফা মাইনাস 45, তাহলে উপরে থাকে সাইন এ প্লাস বি, নিচে সাইন এ মাইনাস বি। তাহলে উপরে আমরা কি লিখতে পারি, 2 সাইন এ কস বি, মানে 2 সাইন আলফা কস 45 ডিগ্রি। নিচেও একইভাবে আমরা লিখতে পারি 2 কজ এ সাইন বি। এটা তো কেটে যাবে, তো কারণ cos 45 সমান 1/√2, sin 45 সমান 1/√2, এটা কেটে যায়। এই 2 কেটে গেলে এখান থেকে পাই শুধু আমরা tan আলফা। আর এখান থেকে থাকে কত, এখান থেকে থাকে যদি আমরা 4 দিয়ে কাটি 3/2, তাহলে সেটা সমান tan ইনভার্স। ও আচ্ছা, এইভাবে না করে এটা একটু ভুল করে ফেললাম সূত্র এখানে। sin a প্লাস বি সূত্র না করে আমরা আর একটু সহজে করার জন্য আমরা এখানে যোজন বিয়োজন করি, 12 প্লাস 8, আর এখানে আমরা 12 মাইনাস 8 করি। যোজন বিয়োজন যদি করি তাহলে আমাদের কি আসে, sin c প্লাস d প্লাস sin c মাইনাস d, মানে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। এটা আমি একটু দেখাই কি আসে, sin আলফা প্লাস 45 প্লাস আলফা মাইনাস 45। তাহলে এখানে আমরা পাই হচ্ছে 20/4 মানে 5। এখানে উপরে থাকে হচ্ছে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। এটা সূত্র কি, 2 sin a cos b। একটু উল্টা করে ফেলছিলাম, একটু ভুল হয়ে গেছিল, এখানে একটু খেয়াল করবা। সূত্রটা দেখো, অনেকদিন প্র্যাকটিস নাই এই জন্য সূত্রটা একটু উল্টায় ফেলছিলাম, পরে ঠিক করে নিয়েছি। এইগুলা যেন করো না, তোমরা কিন্তু রেগুলার রেগুলার প্র্যাকটিস করতেছো। তাহলে এখানে থাকে হচ্ছে 2 cos আলফা মানে 2, নিচে হচ্ছে sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। তাহলে সূত্র কি, 2 cos a sin b। হ্যাঁ, 2 cos a sin b। তাহলে এটা কাটে, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে tan আলফা। তাহলে আলফা সমান কত থাকে, tan ইনভার্স 5। এই 2 আলফা সমান কি, 2 tan ইনভার্স 5, যেহেতু দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 2 আলফা। আচ্ছা, 12 মিটার দীর্ঘ একটা সূক্ষ্ম হালকা রডের দুই বিপরীত প্রান্তে 3W ও W, এই হচ্ছে একটা রড মনে করো। এর এইখানে আছে কি 3W, এন্ড এই প্রান্তে আছে W। এখন বলছে W ওজন থেকে এদের লব্ধির ক্রিয়াবিন্দু কত হবে। তা ধরে নাও লব্ধিটা হচ্ছে এখানে। তা এখান থেকে কত দূরে, ধরলাম x দূরে। টোটালটা 12 মিটার, তার মানে এতটুকু হবে 12 মাইনাস এক্স। W ইন্টু এক্স, এটা সমান কত, 3 ইন্টু 12 মাইনাস এক্স। WX সমান 3WX, মানে 3 দ্বারা 36 WX। ডাব্লু তো দেওয়ার দরকার না, এখানে লব্ধি কি হবে, যদি দুইটা একই দিকে সমান্তরালে ক্রিয়াশীল থাকে তাহলে লব্ধি তো 4W হয়, তো 4W তো দেওয়ার দরকার নেই, ডাব্লু বাদ দিতে পারি আমরা। ডাব্লু যদি বাদ দিই, ডাব্লু বাদ না দিয়ে আমরা এখানে বসাই, এখানে 3W, 3W 12 মাইনাস এক্স, একদিনে দুইবার লেখা হয়ে গেছে, তার মানে 3 12 36 মাইনাস 3WX। তাহলে এখান থেকে আমরা যদি এপাশে নিয়ে আসি, 4WX সমান থাকে হচ্ছে 36W, তাহলে x সমান থাকে 36W/4W, তার মানে 4 9 36, x সমান 9 আসতেছে এখানে। আচ্ছা, এবার এটা দেখো, 6 ও 8 বল দুইটার মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি হবে 2√13।
লব্ধি হবে কত? 2√13। তাই লব্ধি এখানে বলেই দিছে 2√13। 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 কজ আলফা। কত আসে? 52 আসে এখানে। 52 মাইনাস 36 মাইনাস 64, এটা সমান কত থাকে? 48, 48 জন্য 96 কজ আলফা। 36 আর 34, 36 আর 64 কত হয়? 100, মাইনাস 100, মাইনাস 100 থেকে 52 বাদ দিলে মাইনাস 48 থাকে এখানে। মাইনাস 48 সমান 96 কজ আলফা। কজ আলফা সমান তাহলে মাইনাস হাফ আসে, তার মানে আলফা সমান 120 ডিগ্রি। এটা তো আমরা সলভ করছি না? একদিনে দুইবার নিয়ে ফেলছি।